গত শনিবার রাত্রে দিবাগত রাত্রে প্রায় 2:30টার দিকে, তো 11 তারিখ পড়ে গেছে। তা আমার বোন গিয়া ডাকতেছে যে সাদ্দাম আমার কুড়াপাড়া কেডা জানি আগুন লাগাই দিছে, তাড়াতাড়ি আয়। তো উড়িমুড়ি করে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে আইলাম, আর দেখি এটা হচ্ছে দিনের বেলা ভিডিও নেওয়া। রাত্রেও ভিডিও করছি, কিন্তু রাত্রে ভিডিও এত স্পষ্টতা ক্লিয়ার আসে না, বা আগুনের যে একটা জলকানি ভিডিও করবো কইতে উপরে কারেন্টের লাইন ছিল। তো আমরা সর্বক্ষণ চেষ্টা রাখছি যে কুড়ার পাড়াটায় ভালো করে আগুন লেগে যাতে কারেন্টের তারের মধ্যে না যেতে পারে, সেই দিকটা সবসময় আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। উপরে ছিল কারেন্টের মেইন লাইন। তাই আপনারা দেখছেন আগুনের কিছু অংশ। তো এটা দিনের বেলা ভিডিও করা এখনো জ্বলতেছে, এটা সকালে করছি, প্রায় 11টার দিকে করছি। মনতলা, উত্তর মনতলা 2 নং ওয়ার্ড গ্রাম। আর এটা সমরুদ্দিনের বাড়ির সাথে আওয়াল ভাইয়ের বাড়িতে আগুন লাগানো হয়েছে। কুড়ার পাড়ায় আপনার মনোহরদী থানা, খিদিরপুর ইউনিয়ন, মনতলা গ্রাম, নরসিংদী জেলা এরিয়াতে। আমাদের গ্রামে প্রত্যেক বছর এরকম 5টা 6টা 7টা কুড়ার পাড়া কে বা কারা জানি রাত্রে এসে 2টা 3টার দিকে আগুন লাগিয়ে চলে যায়। তারপরে সম্পূর্ণ কুড়ার পাড়া নিজে নিজে জ্বলে। যদি কেউ সজাগ পায় এলাকার মানুষ নিয়ে যা কিছু উদ্ধার করা যায় কুড়া উদ্ধার করতে পারে। বা এই কুড়ার পাড়ায় আগুন লাগানোর কিছু কিছু উদ্দেশ্য থাকে আমার কাছে মনে হয়। যে যেরকম মনে করেন রাত্রে একটা কুড়ার পাড়ায় যদি আগুন লাগায়, তো সবাই কিন্তু সে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত থাকে। আর ব্যস্ত থাকার কারণে পাশে দিয়া মনে করেন রুমে গরু ছাগল আছে, গরু আছে, হাঁস মুরগি বা গাড়ি ঘুড়ি যা আছে চুরি করে নেওয়ার পরিকল্পনা থাকে। তো যারাই আগুন লাগাইতেছে এই 6-7 বছর ধরে, তাদের সেই পরিকল্পনাগুলো সঠিক হইতেছে না, এবং গরু ছাগল বা মোটর সাইকেল কোনো কিছু নিতে পারতেছে না। আরেকটা দিক আছে যে আপনার প্রতিহিংসা। যেরকম মনে করেন আপনি আমার সাথে ঝগড়া করছেন, এখন কোনোভাবে আপনি আমার সাথে পারতেছেন না। যখন আপনি না পারবেন তখন আপনার ক্ষতি আমি কিভাবে করতে পারবো সেটাই আমার চেষ্টায় থাকে। কিন্তু আমাদের দিকে যে একটা ক্ষতি করে, সেই ক্ষতির দিকটা হচ্ছে অন্যরকম এবং ভিন্ন রকম। এরকম ক্ষতি মানুষের জন্য করা ঠিক না। আজকে আপনার জন্য আমি করবো, কালকে হয়তো আমার জন্য সেটা থাকবে। আজকে আজকে আমার গায়ে জোর আছে বিদায় আপনাকে যা খুশি তাই বলবো, কালকে হয়তো আমার গায়ে জোর থাকবে না, আপনিও বলতে পারবেন। তাই মহান আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকের মন থেকে প্রতিহিংসা আগুনকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। তো এই যে আলাউদ্দিন ভাইয়ের যে একটা ক্ষতি করলেন, কে বা কারা করছে আমরা হয়তো সেটা জানি না, কিন্তু মনোহর দিয়ে যারা আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে থাকেন যে আপনার কুড়ার পাড়া বা আপনার বাড়িতে আপনার যদি ব্যতিক্রম শত্রু থাকে বা অন্য মন মানসিকতা খারাপ মাইন্ডের থাকে, তাহলে আপনার বাড়িতে বা কুড়ার পাড়াতে যে কোনো সময় আগুন লাগিয়ে দিতে পারে। যেরকম আমার বাড়ির পাশে হয়েছে গতকালকে রাত্রে। চেষ্টা করব যাতে এরকম কোনো দুর্ঘটনা কারো বাড়িতে না ঘটে। আমরা সবাই যার যে অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করব। আর যারা এগুলো করতেছেন আপনাদেরকে বলি যে স্পষ্টতা সহকারে ভালো হয়ে যান। জনতার হাতে যেদিন পড়বেন সেদিন হয়তো মহান আল্লাহ তাআলা আপনাকে হয়তো বাঁচিয়ে রাখতে পারে বা আপনার মৃত্যুবরণও হতে পারে। তো যারা এই ধরনের কাজ করতেছেন আপনাদেরকে আমরা পছন্দ করি না, আর পছন্দ সাপোর্ট করবো না। আপনার সাথে আমার শত্রুতা আমি থাকতেই পারে, সে কারণে আপনাকে নিজ চোখের সামনে আপনি মৃত্যু সজ্জায় থাকবেন বা আপনার এলাকার বা গ্রামের খুব বড় ধরনের ক্ষতি হবে, সেটা আমরা চাই না। তাই আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছিলাম যে উপরে কারেন্টের মেইন লাইন ছিল, সবাই রক্ষা পেলাম ইনশাল্লাহ।